রাত যখন প্রায় 11টা বাজে, ঢাকা থেকে রাজশাহীর দিকে যাওয়া শেষ ট্রেনটা ছেড়ে দিচ্ছে মাত্র কয়েক মিনিট আগে। যাত্রী খুব বেশি নেই, কামরাগুলো প্রায় ফাঁকা। সুমন নামের এক তরুণ অফিসের কাজ শেষ করে তাড়াহুড়া করে ট্রেনে উঠেছে। ট্রেনে উঠে এক ফাঁকা কামরায় বসে ফোনটা বের করে গান শুনতে লাগলো। জানালার বাইরে শুধু অন্ধকার আর হালকা বাতাস। কিছুক্ষণ পর সে টের পেল পাশের সিটে কেউ বসেছে, কিন্তু আশ্চর্য, ট্রেন থামেনি কোথাও। চুপচাপ এক মহিলা, মাথা নিচু, লাল শাড়ি পরা, চুল ভিজে যেন জল টপ টপ করছে। সুমন প্রায় ভয় পায়নি, ভাবলো হয়তো কোনো যাত্রী হঠাৎ সিট বদলেছে। কিন্তু কিছুক্ষণ পর হালকা এক গন্ধ পেল, ভেজা মাটির সাথে পচা কিছুর মতো। সুমন মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো মহিলার মুখটা সম্পূর্ণ ফ্যাকাশে, দুই চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। তারপর ট্রেনের বাতিগুলো একসাথে নিভে গেল, পুরো কামরা অন্ধকার। কানে এলো কেবল একটা ফিসফিস আওয়াজ, তুমি আমার জায়গায় বসেছ। সুমন চিৎকার করে উঠে গেল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। পরের দিন সকালে স্টেশনের লোকরা ট্রেনের কামরায় একটা ফাঁকা সিট পেল, আর জানালার বাইরে রেল লাইনের ধারে পড়ে আছে একটা ছেঁড়া মোবাইলের কভার। সুমনের কোনো খোঁজ আর মিলল না। চাওয়া